ভূতের গল্প শেষ ট্রেনের যাত্রী। রাত, সময় ঠিক 12:40। চাঁদপুরিয়া স্টেশন। এই স্টেশনে সবাই একটা কথা জানে, শেষ ট্রেনের শেষ বগিতে কেউ বসে না। কিন্তু রাকিব, সে এসব বিশ্বাস করত না। সেদিন কাজ শেষ করে দেরি হয়ে যায়, ট্রেন ছাড়ছে, দৌড়ে উঠে পড়ে সে শেষ বগিতেই। ট্রেন চলার শব্দ, বগিটা অস্বাভাবিকভাবে নীরব, না মানুষ না কথা, শুধু টিক টিক টিক। হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা, রাকিব কেঁপে ওঠে। ঠিক তখনই ধীরে পায়ের শব্দ, টুপ টুপ টুপ। কেউ আসছে। সে তাকিয়ে দেখে একজন মহিলা, সাদা শাড়ি, চুল এলোমেলো, মুখটা স্পষ্ট নয়। মহিলাটি এসে তার সামনে বসে। আপনি কি আমাকে নামিয়ে দেবেন? রাকিব ঢোক গিলে বলে, কোথায় নামবেন? নীরবতা। মহিলা ধীরে মাথা তোলে। তার চোখ নেই, শুধু দুটো কালো গর্ত, যেখানে আমি নেমেছিলাম 25 বছর আগে। হঠাৎ আলো নিভে যায়। রাকিব চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। মহিলার হাত তার হাতে পড়ে, বরফ চেপে ধরার মতো শব্দ। হাত নয়, বরফ। হঠাৎ জোরে ব্রেকের শব্দ, ট্রেন থামে, আলো জ্বলে ওঠে। বগি ফাঁকা। কন্ডাক্টর এসে বলে, ভাই, শেষ বগিতে একা বসেছিলেন কেন? রাকিব কাঁপা গলায় বলে, একজন মহিলা ছিল। কন্ডাক্টর ফ্যাকাশে হয়ে যায়। ভাই, ওই মহিলা 25 বছর আগে এই লাইনে মারা গেছে। সে এখনো যাত্রী খোঁজে। রাকিব তাকিয়ে দেখে, তার হাতে সাদা শাড়ির ভেজা ছাপ। সেই রাতের পর রাকিব আর কখনো ট্রেনে ওঠেনি। দূরে ট্রেনের হুইসেল ধীরে মিলিয়ে যায়। গল্পটা আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।